চট্টগ্রাম মহানগরীর ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব লুৎফর রহমান, আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান। উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরী আমির সম্মানিত ভাই জনাব মাওলানা নজরুল ইসলাম এবং জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সম্মেলনের ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। যার ফলে আমরা এসেছি, কথা শুনছি, কথা বলছি এবং এই কথাগুলোকে ধারণ করে আবার বাড়িতে ফিরে গিয়ে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। কোরআন মাজিদের সূরাতুল আসর ছোট্ট একটি সূরা দিয়ে শুরু করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতির থেকে বাইরে, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে, কাজ করেছে, ঈমান অনুযায়ী কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে এবং এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে বিপদ আপদ যা এসেছে সকল বিপদ আপদ হাসি মুখে বরণ করে নিয়ে সবর আদায় করেছে। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি সূরা দুনিয়ার সকল মানুষের ধ্বংস কিসে আর কল্যাণ কিসে বলে দিয়েছে। যারা চারটি কাজ করতে পারবে তারা সত্যিকার সফলতা লাভ করবে। একটা বলা হয়েছে ঈমান, মজবুত ঈমান, পুরা ঈমান, ঈমানের মধ্যে কোনো ঘাটতি, কোনো ভেজাল নেই, পরিপূর্ণ ঈমান নিয়ে তারা ময়দানে টিকে থাকবে আর ঈমান অনুযায়ী কাজ করবে। আল্লাহ যে কথা বলেছেন, রাসূল যে কথা বলেছেন, সেই কথাগুলোকে নিজের জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়িত করবে। একজন আর একজনের সাথে দাওয়াতি কাজ করবে, একজন অপরজনের কাছে পৌঁছায় দিবে, কথা বলবে। এই সমাজ তো চলতে পারে না যে সমাজে মানুষ আল্লাহর নাফরমান হয়ে আছে। দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, আসমান জমিন সব কিছু আল্লাহর, আমরা খাওয়া দাওয়া করছি সব আল্লাহর, আমার মুখের শক্তি, পায়ের শক্তি, হাতের শক্তি সব আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত। অতএব সবই যদি আল্লাহর হয় তাহলে তার এই জমিনে আইন চলবে কার? কিন্তু সেই আইন কি চলছে? সেই আইন আমাদের এই দেশে চালু করতে হবে। আল্লাহ তাআলা দুটা শ্রেণীকে সৃষ্টি করেছেন, একটা হলো সচ্ছল শ্রেণী আর একটা অসচ্ছল শ্রেণী, একটা ধনিক শ্রেণী, একটা গরিব শ্রেণী। এটা শ্রেণীর সংগ্রামের জন্য নয়, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য করেছেন, দুনিয়াকে সচল রাখার জন্য করেছেন। যদি ধনিক সমাজ না থাকতো তাহলে কাজ করার জন্য যে সম্পদ, যে টাকা, যে শক্তি দরকার ছিল সেটা আমরা সংগ্রহ করতে পারতাম না। আর যদি আল্লাহ তাআলা অসচ্ছল লোকদেরকে সৃষ্টি না করতেন, শ্রমিকদেরকে, গরিব লোকদেরকে, তাহলে ধনী লোকদের এক পা অগ্রসর হওয়ারও কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলার সৃষ্টি অত্যন্ত সায়েন্টিফিক।
আমাদের জীবন তো দুনিয়ার জীবন আসল নয়, এটা আমাদের পরীক্ষার জীবন। আমরা যদি আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো। আল্লাহর কথায় সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো আর জান্নাতে যেতে পারলো, সেই সত্যিকার সার্থক হিসেবে তার জীবনকে পরিচালনা করতে পারল। কিন্তু যারা জান্নাতে যেতে পারবে না, যারা জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না, তারা কি সফল না তারা ব্যর্থ? এই ব্যর্থতার জীবন নিয়ে চলা ঠিক নয়। আমরা সফল জীবন যাপন করতে চাই। আপনারা কি এই দুনিয়ার জীবনটাকেই সব কিছু মনে করেন? আল্লাহ তাআলা যে কোনো সময় আমাদেরকে তার কাছে ডেকে নিতে পারেন না? আজকে সম্মেলনে এসেছেন, বাড়ি যাওয়ার আগেই হয়তো আল্লাহর কাছে আমাদেরকে হাজির হয়ে যেতে পারে, এটাও প্রস্তুত থাকতে হবে। আমরা সব সময় আল্লাহর সৈনিক। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার সৈনিক। অতএব আমরাও আল্লাহ তাআলার সৈনিক। মানব রচিত মতবাদ আমরা চাই না। মানুষের ভুল আছে, ভুল আছে না? তো মানুষ যে আইন তৈরি করবে সে আইন তো ভুলে ভরা আইন। আল্লাহর কোনো ভুল আছে? অতএব আল্লাহর আইনে কোনো ভুল থাকতে পারে? নির্ভুল আইন, মানুষের কল্যাণ করে একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। সেই আইন যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়ার জীবনও সার্থক হবে, আখিরাতের জীবনও আমাদের সার্থক হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইসলাম এবং রাষ্ট্র এই দুটা জিনিস যতদিন একসাথে ছিল ততদিন দেশটা ভালো চলেছিল। আর যখন ইসলামকে আলাদা করে দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে, রাষ্ট্র আর ভালো চলতে পারে না এবং ভালো চলছে না। আপনাদের মনে আছে জাতীয় সংসদ আমি কথাটি বলেছিলাম। আমি বলেছিলাম এই বাংলাদেশে আওয়ামী লীগ 6 বার ক্ষমতায় গেছে। কয়বার গেছে? বিএনপি গেছে 5 বার বর্তমান দিয়ে, আর জাতীয় পার্টি গেছে 2 বার। এতগুলো সরকার জাতীয় সংসদে গেল, কিন্তু কোরআনের একটি আইনও তারা চালু করে নাই। দেশটাকে জাহান্নামে পরিণত করে চলে গেছে তারা। বাংলাদেশকে যদি জাহান্নামের আগুনের থেকে বাঁচাতে হয়, আমাদেরকে মানব রচিত মতবাদকে প্রত্যাখ্যান করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর আইন এখানে চালু না হবে, কোরআনের আইন যতদিন পর্যন্ত এখানে বিজয়ী না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া মদিনার ইসলামী রাষ্ট্রের মতো বাংলাদেশকে যতদিন আমরা কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত সুখ শান্তি এখানে কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য। এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে শ্রমিকদের, অসহায় লোকদের। সূরা কাসাসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলেছেন নুরিদু আন নামুন্না, মানে আল্লাহর ইচ্ছা এই যে খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, শ্রমিক মানুষদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতে চান মহান রব্বুল আলামিন। অতএব এই লক্ষ্যেই আমাদেরকে গড়ে উঠতে হবে। আমাদের খেটে খাওয়া অসহায় মানুষকে সংগঠিত করতে হবে। বিজয়ের পতাকা শ্রমিকদের হাতে ছিনিয়ে নিতে হবে। এই ছিনিয়ে নেওয়ার অর্থ জোর করে নয়, আদর্শ দিয়ে, মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে, চরিত্র দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের যে সত্যিকার যে কল্যাণ, সেই কল্যাণ তাদেরকে বুঝিয়ে কাজটা করতে হবে। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনে দেখেন, প্রথম যখন ইসলামের ডাকে সাড়া দিল, যে কয়জন সাড়া দিয়েছিল তাদের অধিকাংশই ছিল শ্রমিক টাইপের লোক, অসহায় গরিব শ্রেণীর লোক ছিল। আজও যদি কোনো জায়গায় ইসলাম বিজয়ী হয়, তাহলে এই শ্রমিকদের
শ্রমিকদের ভোটে, শ্রমিকদের সমর্থনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। ওই বুর্জোয়া যারা ধনিক শ্রেণী, তাদের দ্বারা এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, কারণ অতীতে কখনো ধনিক শ্রেণীর দ্বারা ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, আজও হবে না বাংলাদেশ। অতএব এই দেশকে ইসলামী রাষ্ট্র বানাতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, মজবুত হতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোককে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সীসা ঢালা প্রাচীরের মতো। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আল্লাহ তাআলা সেখানে বিজয় দান করবে। আমি কি আশা করতে পারি চট্টগ্রামের এই ময়দানে ইসলাম কায়েমের যেটা প্রবেশ দ্বার বলা হয়েছে বাংলাদেশে, সেই চট্টগ্রামে অতীতে যারা কাজ করেছেন, এখনও যারা কাজ করছেন, আমার বিশ্বাস বাংলাদেশের যে কোনো মহানগরীর চাইতে, যে কোনো স্থানের চাইতে চট্টগ্রাম 1 নম্বর স্থানে অবস্থান করছে আলহামদুলিল্লাহ। অতএব আপনাদেরকে অর্গানাইজড হতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। এই কাজ করার ব্যাপারে যে কথাটি আপনাদের মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন শ্রমিকদেরকে। আল কাসেব হাবিবুল্লাহ, বলেন দেখি কি বললাম? বাংলা তর্জমা হচ্ছে শ্রমিকরা আল্লাহর বন্ধু। আবার সবাই আল্লাহর বন্ধু, ঠিক আছে না? এই গরিব মানুষের আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে ধনিক লোকের চাইতে গরিব লোকেরা জান্নাতে 500 বছর আগে যে হাজির হবে আলহামদুলিল্লাহ। অতএব এই রাস্তায় থেকে দিনকে বিজয়ী করার জন্য আপনাকে আপনাদের গোটা জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য কি তৈরি আছেন ইনশাআল্লাহ? আমার বিশ্বাস চট্টগ্রাম মহানগরী সেই টার্গেটে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন, বাঁচিয়ে রাখবেন। কেউ আমাকে মারতে পারবে? এটা বিশ্বাস করেন, মারতে পারবে? আবার আল্লাহ যখন আমাকে নিতে চান, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে বাঁচাতে চায়, মানুষ আমাকে বাঁচাতে পারবে না। অতএব যে আল্লাহর সৃষ্টির জন্য দুনিয়াতে এসেছি, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়াজাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এইভাবেই আল্লাহ তাআলা আল্লাহর কালিমাকে উপরে উঠান আর কাফেরের কালিমাকে নিচে নামান। বর্তমানে বাংলাদেশে আল্লাহর কালিমা কি উপরে আছে? এই কালিমা উপরে নাই। এখন কাফেরদের কালিমাই উপরে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে মানব রচিত যত মতবাদ, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, মানুষের তৈরি যে কোনো মতবাদ হোক, এই কুফরি মতবাদকে আজকে উপর থেকে টেনে নিচে নামাতে হবে আর আল্লাহর বিধানকে উপরে বিজয়ী করতে হবে। কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এমন একটা দিন যাবে না যেদিন আমি একজন ভাইকে অন্তত আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য দাওয়াত দেব না, অর্থাৎ প্রতিদিনই দেব। পারবেন? কেন পারবেন না? আপনি নামাজে মসজিদে গেলে 1 জন লোক দেখা হয় না? যাতায়াত করলে 5 দুগুণা 10 বার 10টা লোককেও টার্গেট করা যায়। সিরিয়াস হলে 10টা লোককেও আপনি দাওয়াত দিতে পারেন। 1 মাসে 30-10-এ 300 জন লোককে দাওয়াত দেওয়া যায়। কথা ঠিক কিনা বলুন? অতএব এই টার্গেটে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের গতি অনেক বাড়বে। আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আইনজীবী এবং ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান, উনি 5 গুণের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস আমরা যদি কাজ সিনসিয়ারলি করি, 5 গুণ নয় 10 গুণ বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা। এটা তার ওয়াদা। প্রত্যেকটা ভালো কাজকে কয় গুণ বাড়ায় আল্লাহ তাআলা? 10 গুণ বাড়িয়ে দেন। অতএব আমরা সেটা করতে পারবো আশা করছি। আমি যেহেতু আমার আজকে জুমার দিন, খুব বেশি কথা বলার সুযোগ নাই। আমি কয়েকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। আমাদের বর্তমান সরকার যিনি ক্ষমতায় এসেছেন,
এই সময় দুটা ভোট হয়েছিল, মনে আছে না আপনাদের? একটা ভোট হয়েছিল কি, আর একটা হয়েছিল সংসদের ভোট, সংসদ এবং গণভোট। একই অর্ডারে দুইটা ভোট হয়েছে। যদি ভোটকে গ্রহণ করতে হয় দুটাকেই গ্রহণ করতে হবে, আর যদি বাতিল হয়, কোনো একটা বাতিল যদি হয় বাকিটাও বাতিল হয়ে যাবে, এটা থাকবে না। এই জন্য জনগণের যে ভোটাধিকার, এটাকে বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমরা জনগণের সাথে আছি, আমরা জনগণের পাশে আছি, আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সেজন্য আমাদের আমিরে জামাতও বলেছেন, জাতীয় সংসদে, বাইরেও বলেছেন, আমরাও বলছি, আমরা সরকারের ভালো কাজকে ভালো বলবো, ঠিক না বলেন? খারাপ কাজকে খারাপ বলবো। গতকালকে আপনারা দেখেছেন, আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা থ্যাঙ্কস দিয়েছিলাম। বলছিলাম যে উনি একটা সংসদস্য সংসদীয় রীতিনীতিকে বাদ দিয়ে নিজে ব্যক্তির মানে গিবতের মতো কথা বলা শুরু করেছিল, যিনি সংসদে ছিলেন না। এটা যখন বললেন তখন তিনি তাকে থামাই দিয়েছেন। তো আমি বললাম, এটা ভালো কাজ নিঃসন্দেহে, খারাপ কাজ, খারাপ কথা বলতে যাচ্ছিল, এটা উনি থামাই দিলেন, এটা ভালো কাজ না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি, এটা আপনারা দেখেছেন। কিন্তু এই ধন্যবাদ যদি মনে করেন যে এটা আমরা চালু রাখবো, আমরা বলতে চাই জনগণের ভোটের অধিকার যতদিন এই সরকার গ্রহণ না করবে, গণভোটের রায় মেনে না নেবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করতে চাচ্ছি না। বাজেট আমাদের দেশে দেওয়া হয়েছে, বাজেট পেশ করা হয়েছে। বাজেট তো হওয়া উচিত ছিল জনবান্ধব বাজেট, সকল মানুষের উপকার হবে, এটাই তো গণবান্ধব বাজেট। শ্রমিকের যাতে কল্যাণ হয়, শ্রমিক বান্ধব বাজেট হয়, শিক্ষকদের কল্যাণ হয়, শিক্ষক বান্ধব বাজেট হয়, বাজেটটাকেই সত্যিকার বাজেট বলা যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে সে ধরনের কোনো ব্যবস্থাপনা নাই। টাকার অঙ্ক বেড়েছে, কিন্তু মানুষের কল্যাণ করা, কর্মক্ষেত্র সৃষ্টি করার, আজকে বেকার সংখ্যা প্রায় 7 কোটি বেকার বলে আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশে এখন 7 কোটি বেকার। এই বেকারের কর্মসংস্থান হওয়ার জন্য যা দরকার ছিল সেটা করা হয় না, এটা করা দরকার। জনগণের কল্যাণ যদি না হয়, ওই বাজেট তো মানুষের সত্যিকার বাজেট হবে না। সেজন্য আমরা এটা বলেছি, কিছু কিছু ভালো দিক তো অবশ্যই আছে, যেটা ভালো সেটা ভালোই বলব। আমরা বলেছি যে আচ্ছা, এটাকে নিয়ে আবার অপপ্রচার হচ্ছে। আমরা বলেছি যে মদ এবং সিগারেটের দাম বাড়িয়েছে, তাহলে দাম বাড়ার টার্গেটটা কি? দাম বাড়া মানে এটা যাতে মানুষে বেশি কিনতে না পারে, বেশি না খায়, এটাই তো টার্গেট। আরে আমরা তো এটা চাই, আমরা চাই মদকে হারাম করে দিতে। দাম কমানোর এটা কোনো ব্যাপার নয়, দাম বাড়ানো কোনো ব্যাপার নয়। এটা যতদিন হারাম না হবে, আল্লাহ যেটাকে হারাম করেছেন, যতদিন হারাম না হবে আমাদের আন্দোলন থামবে না ততদিন পর্যন্ত। এটাই তো আমরা চাইছি। এখন উল্টা শব্দ শোনা যায় যে আমরা নাকি দাম বাড়িয়ে দিয়েছে মদের আর কি সিগারেটের, এই জন্য আমরা নাকি কি করছি, বিক্ষোভ করেছি। এটা কি কথাই মিলে? বাংলাদেশের একটা লোকও বিশ্বাস করবে এই কথাটা? যাই হোক, আমি বলতে চাই যে আসল এইভাবে বাজেটকে বলে আর প্রচার করে আমার মনে হয় দেশের কল্যাণ হবে না। বাজেট একটা হইতে হয়, হচ্ছে, হবে, কিন্তু এই বাজেটের টার্গেট অ্যাচিভ করার জন্য আমাদেরকে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয় তাহলে কিছু কাজ হইতে পারে। আপনারা দেখেছেন যখন তেলের দাম বাড়লো এবং লম্বা লম্বা লাইন আপনারা দেখেছেন, দেখেন নাই? যখন সিদ্ধান্ত হলো সরকারি দল এবং বিরোধী দল একটা কমিটি, সমান সমান সদস্য নিয়ে কমিটি হলো, এই ঘোষণা যাওয়ার কয়েকদিনের মধ্যেই লম্বা লাইন সব বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বল? তাহলে এটার একটা ফজিলত আছে, এটার একটা সত্যিকার কল্যাণকর দিক আছে। এই জন্য সরকারি দল যদি মনে করে থাকে বিরোধী দলকে পাশ কাটিয়েই
সব কিছু করবে, আর কিছু কার্ড তৈরি করে মানুষের কল্যাণ করবে। আচ্ছা, বাছাই করে কয়েকজন লোককে দিল, আর যারা পাইল না তারা কি মনে করছে? এইভাবে যদি চলে তাহলে এই সমাজ ভালোর দিকে যাবে বলে মনে হয় না। যাই হোক, ভালো কাজ হলে আমরা তাকে সাধুবাদ জানাই, আর যদি না হয় তাহলে এটাকে আমরা পছন্দ করি না। আমরা সবসময় ভালো কাজের পক্ষে আছি। প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো সব শেষে বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের চট্টগ্রাম মহানগরীতে দুজন লোকের নাম করতে চায়, যাদের সাথে আমি কাজ করেছিলাম, আমাদের এম.এ. তাহের ভাই এবং আরেক তাহের খান, আবু তাহের খান রেলের কর্মকর্তা ছিলেন। তারা যেভাবে মানে জীবন মরণ লড়াই করে শ্রমিক আন্দোলন করে গেছে, এবং তাদের সাথে অনেক ভাই আছেন যাদের নাম নিতে পারছি না, তো সব দিক থেকেই তারা যে কাজটা করেছেন, আমরা যদি তাদেরকে সামনে রেখে এই শ্রমিক কল্যাণের জন্য কাজ করতে পারি, আমার মনে হয় আমরা একটু চেতনা ফিরে পাবো। কথা ঠিক কিনা বলে? তাদের খাওয়া দাওয়ার চিন্তার চাইতে শ্রমিক কল্যাণের কাজের চিন্তাই ছিল বেশি। আপনাদের এখানেও যারা বসে আছেন, দায়িত্ব পালন করছেন, আমি নাম বলছি না, সামনাসামনি কোনো নাম বলছি না, নিজের স্বাস্থ্যের খবর নাই, বাড়ির খবর নাই, বাজার হয়েছে কিনা চিন্তা করে না, কিন্তু আন্দোলনের কথা চালিয়ে যাচ্ছে সব সময়। তো আমরা যদি আন্দোলনকে গুরুত্ব দিই তাহলে কি পারবো আমরা বিজয় লাভ করতে? একটু আগেই আপনাদের হাত তুলিয়ে কেন্দ্রীয় সভাপতি চেষ্টা করেছেন, আমি আপনাদের হাত তোলাইতে চাই না, আপনাদের কাছে খালি কয়েকটা কথা নিতে চাই। কোরআন অর্থসহ পড়া, এতে আল্লাহ তাআলা আপনার পক্ষে রহমত দিবেন না দিবেন না? তাহলে আপনাদের কোরআন অর্থসহ পড়তে হবে। বলবেন যে আপনার পড়তে জানি না, না জানলে কোনো অসুবিধা নাই। আপনার বাড়িতে আপনার স্ত্রী হয়তো জানে, আপনার ছেলে হয়তো জানে, তার কাছেই আপনি আলিফ বা তা সা যদি পড়েন, তাও তো আল্লাহ তাআলা 1 অক্ষরে 10 নাকি দিবে না? তাহলে আমি কি একটা আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে পারি যে কোরআন এমন একটা জিনিস, যে কোরআন পড়লে পরে আল্লাহর রহমত নাজিল হবে, এবং যে কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। হাদিসটা একটু মুখস্থ করেন তো, মরেও তো যাবো এক সময়, তখন অন্তত একটা হাদিস নিয়ে যেতে পারবেন না? 3-4টা কথা। আল কোরআন ও শব্দ জানা আছে, হুজ্জাতুন মানে দলিল বা পক্ষের সুপারিশকারী, হুজ্জাতুন আল কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইকা। বলেন তো কি বললাম? আল কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় পক্ষের সুপারিশকারী, না হয় আমরা কোরআনকে কোন দিকে নিব? পক্ষে। কোরআন পক্ষে কথা বলবে যদি আপনি কোরআনকে আজকে পড়েন, তাকে ধরেন এবং প্রতিদিন তার সাথে মহব্বত রাখেন। বলেন কোরআন পক্ষে কথা বলবে না? আমরা সবাই জান্নাতে যেতে পারবো। তা আপনারা, আপনি এবং আপনাদের পরিবার সবাইকে নিয়ে কোরআনের পাঠক পাঠিকা হবেন ইনশাআল্লাহ। আর যদি না হন, কোরআন বলছে যে সেদিন এদের দুনিয়ার জীবন তো সংকীর্ণ হবেই, আখিরাতে গিয়ে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। লোকটা বলবে যে আল্লাহ, দুনিয়ায় চোখ ছিল, আমার চোখটা নাই কেন? আল্লাহ বলবে যে আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি ভুলেছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে এই জন্য আমি তোমাকেও ভুলে গেছি। তা আমরা কি অন্ধ হয়ে কাল কিয়ামতে উঠতে চাই? না চোখ সহ উঠতে চাই? চোখ নিয়েই উঠতে চায়। অতএব কোরআনকে আমার বাড়িতে, আমার পরিবারের সদস্যদের কাছে পেশ করতে হবে। কিচ্ছু না পারলে প্রতিদিন আলিফ বা তা সা দেখো পড়তে যদি হয়, আল্লাহর বরকত সে পাবে ইনশাআল্লাহ। একটু হাত উঠিয়ে ওয়াদা করতে পারেন যে ইনশাআল্লাহ আমরা কোরআন পড়ছি এবং পড়ব। হ্যাঁ, কোরআন পড়ছি এবং পড়ব, কোরআনের আইন এই দেশে কায়েম করব ইনশাআল্লাহ। এটাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেই কথা। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ইকুয়াল টু শ্রমিক কল্যাণ। এই ফর্মুলাটা জানেন আপনারা? ফর্মুলা শিখে নেন। a+b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। কত আগে পড়েছেন, এখন নতুন একটা পড়ে। কি বললাম? দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ইকুয়াল টু
শ্রমিক কল্যাণ। বলেন তো কি বললাম? আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখেরাতের কল্যাণ চাই। অবশ্যই শ্রমিক কল্যাণের কাজের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অর্জন করতে হবে, এটাই আমাদের জীবনের টার্গেট ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হয়তো আবার কখনো কথা হবে, বলা যায় না আবার দেখা হয় কি না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই দেশে কোরআনের আইনকে বিজয়ী করার জন্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের টার্গেটে পৌঁছার জন্য, ইসলামী শ্রমনীতি কালেমা পতাকাবাহী ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কাজগুলোকে বাংলাদেশে বিজয়ী করার মাধ্যমে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করে। সবাইকে যে কথা বলে শেষ করতে চাই, আল্লাহ তাআলা 99টা রহমত তার কাছে রেখেছেন, আর একটা রহমত দিয়ে দুনিয়া চালাচ্ছেন। কথা ঠিক কিনা বলে? অতএব 99টা রহমত আমাদের জন্য আল্লাহ আখিরাতে রেখেছেন। আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, তার দেখিয়ে দেওয়া ইসলামী রাষ্ট্রের আদলে বাংলাদেশকে যদি ইসলামী রাষ্ট্র করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেই 99 রহমতের অধিকারী হয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য। পরিবারের সবাইকে সালাম দিয়ে এবং আজকের এই শ্রমিক কল্যাণের ইউনিট সম্মেলন আপনার দাওয়াতি কাজের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন হিসাবে পরিগণিত হয়ে আল্লাহর দিনকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া চেয়ে, এবং জাতীয় সংসদে আল্লাহ তাআলা যেন জামাতের জাতীয় সংসদ সদস্যদেরকে কোরআনের আইনের পক্ষে, বিশেষ করে খেটে খাওয়া শ্রমিকের পক্ষে কথা বলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। একথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাই, তাদের কলমের মাধ্যমে কথাগুলো বাইরে যায়, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। শেষ কথা, দোয়াটা উচ্চারণ করেন, যে দোয়া উচ্চারণ করলে গুনাহ আল্লাহ মাফ করে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।